বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাজান আল মোবারক। আজকে প্রথম রোজা 2026 সালের রমজানের আজকে প্রথম রোজা বাংলাদেশ 2026 19 18 তাই না? 18/2/2026। আমরা পরীক্ষার জন্য শুধুমাত্র এর আগে যখন আমরা একটা চ্যাপ্টার পড়েছি তখন সেটা ছিল বোঝার জন্য, অনেক কিছু জানার জন্য। যেহেতু এখন আমরা পরীক্ষার প্রিপারেশন নেব, এই জন্য পরীক্ষার প্রিপারেশন এটা হলো একটা সাজেশন টাইপের, যে আমরা চ্যাপ্টারগুলো থেকে কীভাবে পরীক্ষার জন্য পড়ব। আজকে আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 2 নম্বর অধ্যায়ের যেখানে আমরা যখন ক্লাস আপনাদেরকে নিয়েছিলাম তখন আমরা স্যাংফারি ফুং কি জিনিস এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমাদের এটা দরকার নেই, আপাতত এখন দরকার নেই। আমরা চলে যাব শব্দকোষ 1, অর্থাৎ যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার। শব্দকোষ 1, এখানে আছে সামুসিল মূলগণ। সামুসিল মানে অফিস, মূলগণ মানে হলো মালামাল। এই মূলগণের অনেকগুলো প্রতিশব্দ আছে। সেটা হলো, একটা হলো আপনার মূলগণের অনেকগুলো প্রতিশব্দ আছে। একটা হলো মূল ফোম, সাংফোম, দেখেন হলো মূলগণ। মূল ফোম বা শুধু ফোম মানে পূর্ণ, সাংফোম। সাংফোম মানে পূর্ণ। মূল সে মানেও পূর্ণ। তারপরে আপনার মূলসে আরও আমাদের এছাড়া বলা যেতে পারে জ্যাফোম, আমরা বলতে পারি জ্যাফোম মানে পূর্ণ, জ্যাফোম, জ্যাফোম মানে পূর্ণ। গত মানে বিষয় বা বস্তু, গত। তাহলে মূল ফোম, সাংফোম, মূলসে, জ্যাফোম, গত, এগুলো সব বস্তু বা মালের প্রতিশব্দ। আচ্ছা, এখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে কি, এখানে আমরা যখন ক্লাসে আলোচনা করেছিলাম তখন এই যে এগুলো আমরা ভালোভাবে বুঝিয়েছিলাম, এখানে ওখানে এটা কি ওটা কি এরকম স্পিকিং করেছিলাম। এখন আমরা সেটা ধরনের আলোচনায় যাব না। এখান থেকে আমাদের প্রথম এই শব্দকোষ থেকে প্রশ্ন আসতে পারে হলো যে এই মূলগণ শব্দের ফিসুত মাল। মূলগণ শব্দের কি মাল? ফিসুত মাল। মূলগণ ফিসুত মাল মৌসুব নিকা। মূলগণ শব্দের কি ফিসুত মাল মৌসুব নিকা। তখন আমরা এটা লিখতে পারি, যেন নোট করেন। মূলগণ শব্দের ফিসুত মাল হচ্ছে মূলফুম, সাংফুম, মূলসে, জ্যাফুম, গত। বলে সব। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন এখান থেকে আসতে পারে, এটা কি জিনিস? এই গসুন মু হত বা মুয়াস নিকা সাদুরিদি, অথবা ইগন মু এয়, ইগন মু এয়, এটা কি? তাহলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ইগসন মুয়াস নিকা খাল ইমনিদা, ইগসন মুয়াস নিকা শি গে ইমনিদা, এভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ইগসন মুয়াস নিকা বোলফ্যান নিদা। সাদুরিদ্দি প্রশ্ন, সাদুরিদ্দি অ্যান্সার। আর বোঝাতে হচ্ছে না, এটা হলে কি ইয়ন ফিল ইমনিদা, কারণ নিশ্চয় সব দেখেন লেখা আছে। এটা কি খা ওই ইমনিদা। ইগোসন কমফিউথ ইমনিদা। ইগোসন মৌসুমনিকা আন গিয়ং, যেটা নুনের সাথে সম্পর্ক। নুন যেখানে, আন গিয়ং সেখানে, অর্থাৎ নুনি নাপায়, অর্থাৎ চোখে ব্যথা, বা আপনার নুনি নাপায়
চোখ যখন ব্যথা হয় বা চোখে যখন অসুস্থ হয় তখন আনগিয়ং লাগে, হ্যাঁ, আনগিয়ং, নুনি নাপায়। আর নুনি নাপামিয়ন কোথায় যেতে হয়? আঙ্গুয়ায়ে, আঙ্গুয়া, আঙ্গুয়ার সাথে, অর্থাৎ এটার কেওয়ার্ড হচ্ছে আনগুয়া, নুন, নুন যেখানে আনগুয়া সেখানে, আনগিয়ং সেখানে। তাহলে এটার কেওয়ার্ড হিসেবে লেখেন নুন যেখানে আনগিয়ং সেখানে, আনগুয়া, আঙ্গুয়া যেখানে আনগিয়ং সেখানে। অর্থাৎ যদি আমাদের চক্ষু বিভাগে যাওয়া লাগে এর মানে চশমা লাগবে, যদি আমাদের চোখের সমস্যা হয় চশমা লাগবে। আচ্ছা, অনেক সময় এরকম এই আনগিয়ংটা অপশনে থাকে, অথবা চিত্র আসতে পারে, এটা কি? তাহলে এখান থেকে আমাদের চিত্র আসতে পারে। খিয়ে সানগি, খিয়ে সাংগি ইবনিদা, খিয়ে সাংগি ইবনিদা, ইগোসন হিদোফোন, হিউ দে ফোন, হিদেফোন ইবনিদা, থাল্যক ইবনিদা, থাল্যক ইবনিদা। এভাবে পড়লে ইনশাল্লাহ হবে। আমাদের চিত্র আসতে পারে হলো এই যে এই শব্দটা থেকে আপনার হচ্ছে শূন্যস্থান আসতে পারে। অনেক সময় শূন্যস্থান যদি আসে, আনগিয়ং যদি অপশনে থাকে, আমাদের কিওয়ার্ড হলো নুন এবং আনগুয়া থাকলেই যথেষ্ট। এখান থেকে আমাদের আসতে পারে 2। এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা হলো ইয়নফিল। পরীক্ষা আসতে পারে ইয়নফিল বলফেন থাল্যক শিগে খোয়াঙ্গে ইন্নুন খোদ, কি? খোয়াঙ্গে, খোয়াঙ্গে ইন্নুন, ইন্নুন গত, মশিবনিকা, মশিবনিকা। সম্পর্ক আছে কার সাথে? হ্যাঁ, সম্পর্ক আছে কার সাথে? আমাদের এই বস্তুগুলো সব যদি থাকে তো থাকবে না, 4টা ধরনের থাকলো, আনগিয়ং কমফিত 4টা থাকলো। এই 4টার সাথে সম্পর্ক আছে কার সাথে? এরকম প্রশ্ন থাকবে। 4টার সাথে সম্পর্ক আছে কার সাথে? সেটা হলো মূলগণ, মাল। এগুলো কি? এগুলো হলো মূলগণ অর্থাৎ বস্তু। ঠিক আছে, পরীক্ষাতে এরকম আসবে যে এই জিনিসগুলোর সাথে খোয়াঙ্গি ইন্নুন খস মৌসুমিকা সম্পর্ক আছে কি, তখন আমাদের এটা অ্যান্সার হবে। শেষ, শব্দকোষ এক শেষ, আমাদের আর বেশি পড়া লাগবে না। অর্থাৎ এই শব্দগুলো আমাদের পড়তে হবে, তাহলে শব্দগুলো মুখস্থ করতে হবে। আর এখান থেকে চিত্র আসতে পারে, এই জন্য এই চিত্রগুলোর সাথে মিল করে পড়তে হবে। এটা শূন্যস্থান আসতে পারে, আনগিয়ং থাকলে নুন এবং নেগুয়া। আর এখান থেকে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সম্পর্ক আছে কার সাথে, তখন আমরা দিব এই বস্তুগুলোর সাথে সম্পর্ক আছে মূলগণের, মালামালের পড়া লাগবে না, ওগুলো প্র্যাকটিস করার আমাদের এখন দরকার নেই। গ্রামার, গ্রামার এখানে আছে কি? এক ইয়েও অথবা ইয়েও। এই গ্রামার যদি দেখার আপাতত আমাদের পরীক্ষার জন্য এটা আমরা পড়বো না, কারণ আমরা বেসিক ক্লাসে বা আমাদের ক্লাস টেক্সট বুক যখন পড়েছি তখন এগুলো আলোচনা করেছি। যদি কারো মন চায় আমার চ্যানেলে এই চ্যাপ্টার ভিত্তিক গ্রামারে এটা আলোচনা আছে, দেখে নেন। কিন্তু পরীক্ষার জন্য আমাদের এগুলো দরকার নেই। চলে যাবো আমরা হচ্ছে সংলাপ 2। আচ্ছা, ওই যে ইগন মোয় এই টাইপের প্রশ্ন হতে পারে। বস্তুটা কি? শিগে ইয়েয় অথবা থাল্লিয় গিয়েও। হ্যাঁ, এছাড়া এখান থেকে আমাদের ওইভাবে কিছু লাগবে না, বাদ। এবার আমরা চলে যাচ্ছি হলো অহই ই শব্দকোষ 2। অহই ই শব্দকোষ 2 স্যাংহুয়ারিয়ং ফোম অর্থাৎ জীবনযাপনের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ। এখানেও আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখানে দেখেন চিত্রগুলো আছে, এই চিত্রগুলো পরীক্ষাতে আসতে পারে। পরীক্ষাতে প্রশ্ন হতে পারে ই গস উন মুঅত ইমনিকা, ইগসুন মুঅসিমনিকা, অথবা ইগন চলিত রীতিতে মুয়ায়, ইগন মুয়, এভাবে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রশ্ন এইভাবে। তাহলে ইগসুন মুঅসিমনিকা খাযোগ মুখস্থ করতে হবে। খাযোগ সাজিন, নিচে লেখা আছে খাযোগ সাজিন ইমরিদা সাধু রীতিতে, আর চলিত রীতিতে হলে ইয়ায়। হ্যাঁ, হিউজি, হিউজি ইমরিদা, ইয়গন, ইয়গন ইমরিদা। ইয়গনের সাথে আমাদের একটা এখানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ইয়গনের সাথে। হ্যাঁ, অর্থাৎ ইয়গনটা কি? পরীক্ষাতে প্রায় শূন্যস্থান আছে ইয়গন সম্পর্কে। ইয়গনের একটা কে ওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা একটু লিখে রাখেন। ইয়গন খোংহাং যেখানে
খংহাং কেয়ারগুলো লেখেন ইয়গানের সাথে খংহাং যেখানে, খংহাং মানে এয়ারপোর্ট, খংহাং যেখানে ইয়গান সেখানে, অর্থাৎ খংহাংয়ে ইয়গান লাগে। আর তারপর হচ্ছে হেওয়ে ইয়হাং, হেওয়ে, হেওয়ে মানে হচ্ছে বাহিরে অর্থাৎ বিদেশে। হ্যাঁ, ইয়হাং মানে হলো ভ্রমণ, বিদেশে ভ্রমণের জন্য লাগে, বিদেশে ভ্রমণের জন্য লাগে। অর্থাৎ হেওয়ে ইয়হাং এটা হচ্ছে ইয়গনের পাসপোর্ট কিওয়ার্ড। তারপর আমাদের এটা কোথায় লাগে? আমাদের দেশে প্রবেশ করার সময় বা দেশ থেকে যাওয়ার সময়। হ্যাঁ, এটা হলো মানে নারা, থুরোগাদা অথবা হচ্ছে থুরোগাদা অথবা নারার থেকে কি করা, নাওদা, নারা না ও দা, নাওদা মানে হলো আসা। তাহলে দেশের ভিতরে প্রবেশ করা অথবা থুরোগাদা, হ্যাঁ থুরোগাদা প্রবেশ করা অথবা নাওদা বের হওয়া, এই সময় আমাদের কি লাগে? এই ইয়গন লাগে। হ্যাঁ, তারপর এটা আমাদের আচ্ছা এই করে থাকলে হবে, অর্থাৎ খংহাং হেওয়ে ইয়হাং। হ্যাঁ, অথবা আরেকটা শব্দ ওয়ে গুক, ওয়ে গুক, ওয়ে গুক মানে হলো বিদেশ, ওয়ে গুক মানে বিদেশ। তাহলে এটা আমাদের প্রায় পরীক্ষাতে, অনেক পরীক্ষাতে আসে ইয়গন কি সম্পর্কে বলা হয়েছে। এই প্রশ্নটা হয় এরকম, মোসে দেহে খুরুঞ্জি খুরুশিফস্য অথবা আলমাদুন অহইরুল খুরুশিফস্য, সঠিক শব্দটি বাছাই করেন। অথবা হলো শূন্যস্থানে থাকে। হ্যাঁ, তো শূন্যস্থানে যদি যেখানে অপশন হিসাবে যদি ইয়গন থাকে, আমরা এই শব্দগুলো দিয়ে বুঝতে পারবো যে এটা ইয়গন সম্পর্কে বলা হচ্ছে। তারপর দেখেন এটা হলো জিগাব, জিগাব ইবনিদা, ইগোসন মোশ ইবনিকা জি গাব ইবনিদা, ইয়ল শোয়ে ইবনিদা, ইগোসন মোশ ইবনিকা হোয়াজাং ফোম ইবনিদা, হোয়াজাং ফোম ইবনিদা, ইগোসন মোশ ইবনিকা খউল ইবনিদা, খল ইবনিদা, ফেগে ইবনিদা, ফেগে ইবনিদা। তারপর এই যে এটা উশান, উশান পরীক্ষাতে আমাদের এই যে ইয়গন যেমন পরীক্ষাতে আসে, উশানও আসে। অনেক সময় শূন্যস্থান আছে, শূন্যস্থান দেখবেন লেখা আছে উশান, কি লেখা আছে? উশান। উশান যেখানে ফি সেখানে বৃষ্টি, বৃষ্টি আসলে উশান লাগে, বৃষ্টি আসলে লাগে, বৃষ্টি আসলে উশান লাগবে। হ্যাঁ, অর্থাৎ মূলত ফি মাক্তা করার জন্য, ফি যেখানে উশান সেখানে, ফি যেখানে উশান সেখানে, শেষ। এটা কিওয়ার্ড এতটুকুই। তারপরে দেখেন বাকিগুলো এখানে যা আছে, যে এটা হলো ফিত ইবনিদা, ইগোসন মোশ ইবনিকা ফিত। এখান থেকে আমাদের পরীক্ষাতে মূলত এইভাবে প্রশ্ন আসতে পারে, ইগোসন মোশ ইবনিকা, বিশেষ করে এই দুটা শব্দ অর্থাৎ ইয়গন এবং হচ্ছে উশানের ক্ষেত্রে অনেক সময় শূন্যস্থান থাকে বা ইয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডগুলো থাকলে যে উশানের সাথে বৃষ্টির সম্পর্ক, শুধু বি শব্দটা দেখে আমরা উশানকে সিলেক্ট করতে পারবো। আর এখানে ইয়গন মানে হলো বিদেশে যাওয়া আসা, বিদেশে যাওয়া, এয়ারপোর্টে লাগে। হ্যাঁ, ওই গ্রুপ এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের ইয়া সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, হিউজি হচ্ছে খাজক, আপনার খাবাং, উশান, হ্যাঁ হোয়াজাংফু, এগুলোর সাথে খোয়াঙ্গে ইন্নন সম্পর্ক আছে। এই যে প্রশ্নটা, খোয়াঙ্গে ইন্নন খত মুয়াশিবনিকা বা মত ইমনিকা সম্পর্ক আছে, বিষয়টা কি? হ্যাঁ, মুয়াশিবনিকা, মুয়াশিবনিকা, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। তাহলে শব্দগুলোর সাথে সম্পর্ক আছে কিসের? শব্দগুলো হলো স্যাংহোয়াল ইয়ংফুম, শব্দগুলো হচ্ছে কি স্যাংহোয়াল ইয়ংফুম, হলো স্যাংহোয়াল ইয়ংফুম, ঠিক আছে, শেষ। এখান থেকে আর আমাদের প্রশ্ন আসবে না। তাই এখানে দুটো শব্দ, একটা ইয়গনের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, ইয়গন মানে হলো বিদেশ যাওয়া, খংহাং, হ্যাঁ, ইয়গন মানে হলো হেওয়ে ইয়হ্যাং, বিদেশে ভ্রমণ। ইয়হ্যাং মানে হলো মানে দেশে, নারায়ে এটা হলো থুরোগাদা, আর একটা হচ্ছে নাওদা, হ্যাঁ। তারপর হচ্ছে এটা আমাদের লাগে হচ্ছে ওই গুক, এই গুক শব্দটা আসে, ওয়ে গুক মানে হলো
বিদেশে ওইগুগ খারিয় মিয়ন, হ্যাঁ আমাদের বিদেশে যেতে হলে রিয় মিয়ন, বিদেশে যেতে হলে ফান্দোসি অবশ্যই পাসপোর্ট লাগে। তাহলে এটা হলো আমরা শেষ এখান থেকে। আর এর আরেকটা শব্দ সেটা হচ্ছে উশান। উশান কোথায়? উশান। এই উশান মানে হলো ফি, ভি যেখানে উশান লাগবে সেখানে। চলেন আমরা এরপরে এগুলো আমাদের পড়ার দরকার নেই, পরীক্ষার জন্য সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওখানে আমরা শেষ করে দিলাম অথবা গানীয়, এটা গ্রামার বিস্তারিতভাবে আমার আলোচনা করা হয়েছে ইয়াতে চ্যাপ্টার ভিত্তিক গ্রামারের আলোচনায়, সেখানে দেখে নেবেন। আপাতত পরীক্ষার জন্য এটা আমরা নষ্ট করতেছি না, সময় দরকার নেই। পরীক্ষার পড়া এক আর স্পিকিংয়ের পড়া আরেক, ঠিক আছে। সংলাপ 2 এখানে আমরা দেখব এখান থেকে আমাদের আসলে ওইভাবে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এখান থেকে ওই প্রশ্ন ইগন ময় ইগসের মৌসুমিকা এই টাইপের, হ্যাঁ বস্তু, অতএব এটা আমাদের নষ্ট করার কোনো দরকার নেই, বাদ। এবার আসেন আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হলো জঙ্গু মনোয়া। এই জঙ্গু মনোয়া থেকে বিভিন্ন ধরনের কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কি সম্পর্কে বলা হয়েছে, হ্যাঁ এই অংশ তুলে দিয়ে বললো কি সম্পর্কে এটা আলোচনা করা হয়েছে। তখন আমাদের হলো বলতে হবে যে আলতোর আগে স্যাং ফিলফুম খুবই ভালো থিপ নিয়ে আলোচনা করা হয়েছে, হ্যাঁ অর্থাৎ আলতোর আগে স্যাং ফিলফুম খুবই ভালো থিপ, অর্থাৎ সাশ্রয়ীভাবে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য ক্রয় করার একটা কি টিপস, এটা হ্যাঁ এখান থেকে আসতে পারে। তবে এটা আমরা যেভাবে পড়বো বাসাতে, এটা আমরা আপনাদেরকে শিট দিয়ে দিব, অর্থাৎ শূন্যস্থান আকারে পড়লে জিনিসটা আমাদের ভালোভাবে মনে থাকবে, হ্যাঁ এখান থেকে শূন্যস্থান আমরা আসতে পারে যে তাইহং মাথাস জং ইল প্লাস ইল ই প্লাস ই তনন জুমাল থুক্কা ওয়া খাত্তন ড্যাশ হালিন হেংসা, এখান থেকে শূন্যস্থান আসতে পারে। হালিন হেংসারুল ইয়রো সিক্রিয় ফুমবুত্তু স্যাংহল কাজে তাইহং স্যাংহল সাগে ফার্মে হাবনিদা সাগে ফার্নে হাবনিদা, এই জায়গাতে আসতে পারে। আচ্ছা উত্তর স্যাংহেল ইয়ংফুম কাজী, এটা আমাদের এখান থেকে একটা শূন্যস্থান আসতে পারে, স্যাংহেল ইয়ংফুম কাজী। বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা আছে। মাতাসে নানো জুনন জনদানজি, এই জনদানজি মানে হলো যেটা প্রচারপত্র বা লিফলেট, এইটা আমাদের একটা পরীক্ষাতে চিত্র আসতে পারে, অনেক সময় জনদানজির চিত্র আসতে পারে, হ্যাঁ এই যে লিফলেট। আচ্ছা তাহলে এখানে শূন্যস্থান আসতে পারে হালিন সাংকুমিদ হালিন খুমেক সুসন হালিন হেংসা তেহার জংবরুল অদুল শিষ্য ড্যাশ অদুল শিষ্য জংবরুল অদুলসু ইশ্বয়, এটা আমাদের এখান থেকে শূন্যস্থান আসতে পারে, ঠিক আছে। এর জন্য ভালো করে আমরা লাইন বাই লাইন সুন্দর করে পড়ব। আচ্ছা এবার অনলাइन शॉपिंग 통해서 도 생필품 싸게 구입할 수 있습니다. 싸게 구입할 수 있습니다. 싸게, তাহলে কিভাবে 싸게 এখানে শূন্যস্থান আসতে পারে। অনলাইন 상품에서는 정기적으로 ধারাবাহিকভাবে বা নিয়মিতভাবে 할인 행사 দুই জায়গাতে শূন্যস্থান আসতে পারে। 하거나 할인 쿠폰 제공합니다 প্রদান করে। 이를 활용하여 특정 상품 싸게 구매하거나 수거를 받을 수 있습니다. 또는 당근 같은 중국 거래 플랫폼에서 중국 거래 이제 플랫폼, এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে শূন্যস্থান আসতে পারে। 싸게 구입할 수 있습니다. 다른 사람들이 더 이상 사용하지 않은 생활용품뿐만 아니라 가전제품 가구에 이르기까지, 이제 এখান থেকে আমাদের শূন্যস্থান আসতে পারে, হ্যাঁ 까지도 잘 수 있습니다. 이러한 중고 거래 플랫폼 통해서 자신 사용했던 물건을 팔 수도 있습니다. 자신 사용해서 물건을 팔 수 있습니다. আচ্ছা 플랫폼 동안 중고 거래 대부분 갔던 지역, 이제 갔던 지역 এখান থেকে শূন্যস্থান আসতে পারে। আমরা শূন্যস্থান আকারে পড়ব, অর্থাৎ সুন্দর করে এটা পড়ব, ইম্পর্টেন্ট একটা আপনার হচ্ছে জন্ম মনোভাব, ঠিক আছে। এখান থেকে আমরা চ্যাপ্টার থেকে পড়ব কি, প্রথম আমাদের কাজ হলো এই চ্যাপ্টারটা শুরু করার আগে যেটা আমরা করব সেটা হলো আমাদের ওই যে ওয়ার্ডবুক আছে আপনাদের কাছে, অর্থাৎ হলো যেই ওয়ার্ডবুক করে দিয়েছি শব্দকোষ 1 পড়ব, আমি এখানে একটু নোট করে দিচ্ছি। প্রথম পড়ব হলো শব্দকোষ 1, 2 নম্বর পর্ব হলো শব্দকোষ
শব্দকোষ 2। 3 নম্বর আমরা যা পড়ব হলো জঙ্গ মনোহা, তথ্য ও সংস্কৃতি, সংস্কৃতির শব্দকোষগুলো, অর্থাৎ যে চ্যাপ্টারে ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে গুলো। এরপরে আমরা এই চ্যাপ্টারের ভিডিও ক্লাসটা দেখবেন, কিভাবে প্রশ্ন হতে পারে বা আমি আলোচনা করলাম অতটুকুই পড়বেন। অর্থাৎ চ্যাপ্টারটা আমার আশা করি 10 থেকে, যদি আপনার ওয়ার্ডগুলো পড়েন 10 থেকে 15 মিনিটে রিভাইজ শেষ, আর বেশি পড়া লাগবে না। তো প্রতিদিন প্রথম দিন যদি 10 থেকে 15 মিনিটে রিভাইজ দেন, দ্বিতীয় দিন দেখবেন এটা রিভাইজ দিতে 5 মিনিট লাগবে। তো এরপরে দেখবেন শুধু চোখ দিলেই হবে। আল্লাহর রহমতে পরীক্ষার দিন পরীক্ষার ভিতরে অত আমাদের পেরেশান আসবে না। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।